এখানে এই বাচ্চাটা ঘুমাইয়েছিল, এখানে শোয়া ছিল, ওই দুটা বাচ্চা শোয়া ছিল, ওই কাজ পাশে বাড়ি দিয়েছে, ভাগ্য বলো কিছু হয়নি, সমস্যা হয়নি কোনো সমস্যা নাই। খাতা ছিল, বৃষ্টি এসেছিল দেখে। তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে পটুয়াখালীর গলাচিপায় চর বিশ্বাস ইউনিয়নের উত্তর চর বিশ্বাস গ্রামে বসত বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। হামলার পর থেকে আতঙ্ক বিরাজ করছে, লাঠি সোঁটা হাতে মহড়া দিচ্ছে হামলাকারীরা। ভয়ে ঘরবন্দি হয়ে পড়েছে ভুক্তভোগী পরিবার। ঘটনাটি ঘটেছে রোববার 13 জুলাই সকাল 9টার দিকে। জানা গেছে গত 7 জুলাই ধানের বীজতলায় হাঁস ঢুকলে সেলিম মোল্লার ছেলে রিয়াজ হাঁস তাড়িয়ে দেয়। এই ঘটনায় হাঁস মেরে ফেলার অভিযোগে পরদিন ইউসুফ মোল্লার স্ত্রী শাহনাজের সঙ্গে তাদের তর্কাতর্কি হয়। ওই ঘটনার জেরে এক সপ্তাহ পর রোববার 13 জুলাই সকালে বাড়িতে এসে সেলিম মোল্লার ছেলে রিয়াজ ও জাকিরের উপর হামলা চালায় অভিযুক্তরা। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, একই এলাকার কালাম মোল্লার ছেলেরা দলবদ্ধ হয়ে লাঠি সোঁটা নিয়ে সেলিম মোল্লার বাড়িতে হামলা চালায় এবং ঘরের জানালার কাজে ভাঙচুর করে। ঘটনার সময়কার একটি ভিডিওতে দেখা যায় কয়েকজন যুবক লাঠি সোঁটা নিয়ে বাড়ির দিকে তেড়ে আসছে। এক যুবক তাদের বাধা দিতে গেলে তাকে পাশ কাটিয়ে তারা দৌড়ে বাড়ির ভেতর ঢুকে পড়ে। অভিযোগ রয়েছে, ঘটনার ভিডিও করতে গেলে হামলাকারীরা মোবাইল ফোন কেড়ে নেয়। হামলার পর এলাকায় চরম আতঙ্কের সৃষ্টি হয়েছে। বর্তমানে ভুক্তভোগী পরিবার ভয়ে বাড়ির বাইরে বের হতে পারছে না। পরিবারটি ঘরের ভেতরে জিম্মি হয়ে দিন কাটাচ্ছে। আজকে সকালে 8টা থেকে 9টার দিক দিয়ে কালাম মোল্লার দলবল নিয়ে 4 ছেলে, 4 ভাই আর 4 ভাইয়ের ছেলেরা মুনজিল, আরিফ, রাকিব এরা আইসা সকালে আমার গ্রুপে হামতাম করছে, বহুত লাড়ি ঠাঙ্গা নিয়ে রাস্তায় দাঁড়াই আছে। এখনো ওরা ওই 5-7 জন ওই দাঁড়ানো আছে, আমরা ক্যামেরা ধরলেও দেখতে পারেন। আর আইসা আমাকে এই যে বাড়ি দেখেন, এরা মারধর করছে। আমাকে ঘরের ভিতরে সালাম, আমি আর আমার বড় ভাই জাকির মোল্লা আর 2 জন মহিলারা এরা, আর আমাকে পাশের বাড়ির এই ডাহাডাহিন্য লোকজন আছে, আর আমাকে ঘরে আটকাই রাখছে। আটকাই রাখার পরে ওরা আমাকে খালি নামতে কয়, আর বাড়ি মানে লাড়ি দিয়ে পিটাপিটি চলে, বারাগুনে পিটাইতে আছে, পুরো হারাই করে। এই যে লাড়িগুলো একা ফ্লোর সরগুলো আমাদেরই ওই দরজাগুলো ভাঙি আনছে, ঠিক আছে। ওই এখনো ওইখানে নয়, এখনো কইতেছে মাইরির কথা, ওই পোলাই এখনো কইতেছে তো কুমার এই রুমের বিভিন্ন হামতামার কি চালায়। এটা ভাঙছে কালাম মোল্লার ছেলে রাকিব আর যে সাকিব এই জায়গায় উঠা আমাদের 2টো ফোন নেছে, একটা অ্যান্ড্রয়েড ফোন বড় মোবাইল আর একটা ছোট বাটন ফোন নেছে। কালাম মোল্লার নেতৃত্বে কালাম মোল্লার 4 ছেলে আর কালাম মোল্লার 4 ভাই এরা আইয়া আমার এই বাড়ি ভাঙচুর করছে, ঘরের ঠাই গেলাস গুলা সব ভেঙে ফেলাইছে, পিড়াই ফেড়াইয়া ভাঙছে। আমি আজকে সকাল 7টার দিকে দোকানের কাছে গেছিলাম, আমাদের ওই জায়গায় দোকানের ধারে গেছি। যাওয়ার পর শুনতেছি যে ওরা নাকি আমার ভাইদের মারবে, এই সেই আমাদের অনেক মারধর করবে। তারপর আমার গাড়ি আছে একটা, যে গাড়িটা ওই জায়গায় আছে, ওই গাড়িটা তারা নাকি পুড়িয়ে ফেলবে। শহরে কত গাড়ি পড়লে কি হয়, 2-1টা গাড়ি পুড়িয়ে জরিফানা দিব। তারপরে আমি এই কথা শুনে কইতে, যদি পুড়িয়ে ফেলাও। তারপরে আমি ওই জায়গায় আসছি। তারপর কালাম মোল্লার ছেলে রাকিব মোল্লা আমারে 2টা লাথি দিছে। তারপর রাকিব যাইয়ে দৌড়াইয়া গিলাস পাশে বাড়ি দিয়েছে, আর সাকিব আইয়া আমার কাছে গুনে জোরাজোরি করে মোবাইল নিতে চেয়েছে। নিচে আমার জালের ফোনটা আমার হাতে গুনে লই গেছে, আর আমি যেটা দিয়ে ভিডিও করি সেই ফোনটা আমার কাছে আমি রাখছি জোর করে, আর আমার জালেরটা লই গেছে। এরপর আমি ঘরে কোনে আইছি, দৌড়ে আইসি, আই দেই বাড়ির মানুষ মারামারি, দোনো দল মুখোমুখি। এরপর দোনো দলের অগ্রে থামাই দিছি, অগ্রও থামাই দিছি। হেরা এই পর্যন্ত আইসে, এই পর্যন্ত আওয়ার পর এই বাড়ির উড়ান পর্যন্ত আইসে, হ্যাঁ করে ঠেলে রাস্তায় উড়াই দিছি। আর মানুষজন আসলে বেমালা, আর হ্যাঁ ঘরের মধ্যে উড়াই দিছি। আসছে তো পূর্ব পরিকল্পিত ভাবে মারামারি একটা যে হ্যাঁ তো কই। ওরা আবার ওই জায়গায় বিষ বুনছে, এই না বলে হাঁস গেছে। তা হাঁস গেছে, এরা কইতেছে 2টা হাঁস পায় না, আর হাঁস ওরা লড়াইছে। ওরা কইতেছে যে আমরা হাঁস মারি না, আর এরা কইতেছে যে হাঁস মারছি। এইভাবে হাতের ভিতরে একটু তর্ক বিতর্ক হয়েছে। এক পর্যায়ে হেরা অকথ্য ভাষায় গালিগালাজ করছে, আর হেরা অকথ্য ভাষায় গালিগালাজ করছে। এই আসলে যে ঝামেলা হয়েছে, ঝামেলার কথা বলে এবার কয় তোমরা কে বলে আমাকে মারবা, আমরা প্রস্তুতি দিয়েছি, তোমরা আও। দেখলে হেকলি আমরা আছি, প্রস্তুতি দিয়েছি, তোমরা আও। আজকে সকালে তো আমরা ওই দোকানদার আইছি, দোকানদার হওয়ার পরে হারা বাড়ি লাড়ি কথা বলে আমরাও একটু করছি।